believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব তকির বাবার জন্মদিনের একটা ব্লগ। তো আজকে ওর জন্মদিন ছিল আর আজকে আমি রান্না করব গ্রিল চিকেন। যেহেতু আমাদের দুজনের বার্থডে কাছাকাছি, তো একটা কেক বাসায় আনাই আছে, তো এই জন্য ভাবলাম আজকে তকির বাবার জন্য একটু অরিও কেক বানাবো, তো সেটাও শেয়ার করব। আর এখানে আমি তৈরি করব হচ্ছে গ্রিল চিকেন। গ্রিল চিকেনের জন্য আস্ত একটা চিকেন নিয়েছি, তো চিকেনটা আমি একটু কেটে নিচ্ছি বুকের মাংসগুলো। আর দেখে হয়তো বা বোঝা যাচ্ছে আমি কিন্তু দুই পাশ থেকে একটু কম কাটতেছি আর মাঝখানে কিন্তু বেশ অনেকটা ডিপ করে কাটতেছি, যাতে করে চিকেনের মশলাগুলা মাংসের ভিতরে ভালোভাবে যায় আর কি। আর তকির বাবার হচ্ছে গ্রিলটা খুবই পছন্দ, তো ওই জন্য চিন্তা করলাম আজকে গ্রিল করি। দুই পাশের মাংস খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। দেন আমি হচ্ছে চিকেনটাতে যাতে পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখবো, যাতে করে মশলায় বেশি পানি না উঠে যায়। এই তো আমার চিকেনটা মোটামুটি কাটা হয়ে গেছে, আর দেখে হয়তো বা বোঝা যাচ্ছে চিকেনটা কিন্তু বেশ অনেকটা বড়। আর এই যে চিকেনের রানের মাংসগুলো আমি কেটে নিচ্ছি হালকা, যাতে মশলা যায় আর কি। এই তো চিকেনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা বলে রেখে দিলাম আর এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম রসুন 1 টেবিল চামচ, আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিলাম গোলমরিচ 1 চা চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ, গরম মশলা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে কাবাব মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম টক দই, এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তান্দুরি মশলা, এটা দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো। দেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা একটু কম দিব, কারণ আমি 2টা সস ইউজ করব। এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। দেন তারপরে এখানে আমি একটুখানি আচার দিয়ে দিব। আমি সবসময় গ্রিল চিকেন করি আর বারবিকিউ চিকেন করি, তাতে আমি একটুখানি আচার দিয়ে দিই। দেন দিয়ে দিলাম একটু ফুড কালার, যাতে চিকেনটা সুন্দর একটা কালার আসে। তারপরে দেন দিয়ে দিলাম হচ্ছে তেল, দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি লেবু দিতে ভুলে গেছি, বাট আমি এখন লেবুর রসটা দিয়ে দিব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেন এখন দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস, প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি, যেহেতু চিকেনটা অনেকটা বড় ছিল। আর দেখলাম যে মানে খুব ভালো করে মিক্স করা যাচ্ছে না, এই জন্য হাত দিয়ে মিক্স করে নিলাম। এখন চিকেনের গায়ে মশলাগুলো আর কি মাখিয়ে নিব। আর আমি একদমই মানে যে পরিমাণে আর কি লাগবে সেই পরিমাণটাই নিয়েছি, যাতে করে এক্সট্রা কোনো মশলা না থাকে, কারণ অনেক সময় দেখা যায় মশলা থেকে যায়, তো ওই জন্য আমি হচ্ছে একদম ঠিকঠাক মতো মশলা নিয়েছি। চিকেনটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে আর কি চিকেন মশলাটা ভালোভাবে ম্যারিনেট হয়। তো চাইলে এটা 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করা যায়, তো আমি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি মানে রান্নার তেলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এখন এই যে চিকেনের পা দুইটা ভালো করে বেঁধে নিব, যাতে করে কড়াই দেওয়ার পরে ছড়ে না যায়। এই তো সুতা দিয়ে খুব ভালো করে আমি বেঁধে নিলাম। দেন এখন হচ্ছে কড়াইতে তেল গরম হওয়ার পরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি, খুব একটা বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। দেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় এই পানিটা দিয়েই। আর এই যে মাঝে মাঝে আমি একটু দেখতেছি, তো এখন আমি হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে এক পাশটা, তো আমি এখন উল্টে দিচ্ছি, যাতে করে অপর পাশটাও খুব ভালোভাবে কুক হয়। আর আমি কিন্তু খুব সুন্দর করে কেটেছি, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। এই দেখেন এখনও কিন্তু পানিটা আসি, বাট চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে, তো এখন পানিটা শুকিয়ে নিব। আমি ট্রাই করতেছি যে চিকেনের সাইডটা একটু দেওয়া যায় কিনা, দেন দেখলাম যে না, দেওয়া যায় না, পরে আবার উল্টিয়ে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেন আবার ঢাকনাটা খুললাম, আর এখন কিন্তু দেখেন মশলাটা বেশ অনেকটা শুকিয়ে আসছে পানিটা, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর ভুনানো হয়ে গিয়েছে। তো এখন চিন্তা করলাম আমি আর একটু উল্টিয়ে নিই।
আর এভাবে করে কিন্তু মানে চিকেন রান্না করলে চিকেনটা খুবই মজা হয়। তো আমি মশলাটা রেখে দিয়েছি, দেওয়ার পরে শুধু চিকেনটা উঠিয়ে নিয়ে চিকেনটা কড়াইতে একটু ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনটা খুব সুন্দর আর কি মানে একটু কালারফুল হয়, আরও সুন্দর হয়। যেহেতু গ্রিল চিকেনটা একটু মানে গা দিয়ে একটু পোড়া থাকে, তো এই জন্য আমি ভাবলাম এভাবে দিলে ভালো লাগবে। তো এটা করে নিচ্ছে এখন। আর হ্যাঁ, ওই মশলাটার মধ্যেই করা যেত, কিন্তু চিকেনের কালার থেকে মশলাটা বেশি পুড়ে যেত, এই জন্য আর মশলাটা রেখে দিয়েছি। দেওয়ার পরে চিকেনটা আলাদা করে আমি ভেজে নিয়েছি। এখন যেটা করব, একটা বাটিতে জ্বলন্ত কয়লার টুকরা দিয়ে দিব, দেওয়ার পরে একটুখানি সরিষার তেল দিয়ে দিব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে, মানে যেটা আর কি গ্রিলের ফ্লেভার সেটা যাতে আসে। তো এই তো এখন যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব এইভাবেই। আর এখন হচ্ছে চিন্তা করলাম তোকে বাবার জন্য একটা অরিও কেক বানাই। যদিও কেক বানাইতে ও না করেছে, যেহেতু অফিসে একটা কেক কেটেছে, দেন আবার আমার যেহেতু বার্থডে কাছাকাছি, তো 2 দিন আগেই আমার কেকটা কাটা হয়েছে, তো এই জন্য ভাবলো যে না আর কেক নিয়ে আসার দরকার নাই। তো আমার ছেলে তো খুব পাগল হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবলাম একটা অরিও কেক বানাই। এখানে 4টা বিস্কিট নিয়েছি, দেন বিস্কিটগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, নেওয়ার পরে আমি একটু একটু করে এখানে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কেকের যে মিশ্রণ সেটা তৈরি করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু একটা ডিম দিতে পারেন, বাট আমি দিব না, আমি জাস্ট এভাবে করেই বানিয়ে নিব। আর এই তো কেকটা মানে ইয়ে করে নিলাম, মানে মিশ্রণটা করে নিলাম, দেন তারপরে একটা বাটিতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে কেকের অরিওর যে মিক্সটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 2-3 টুকরা ডার্ক চকলেট, ডেইরি মিল্ক যা ছিল বাসায় সবই দিয়ে দিয়েছি। তো ডার্ক চকলেট দিয়ে দিলাম একটু, আর ডেইরি মিল্ক দিয়ে দিলাম, দেখি কেমন হয়। আর এই তো চিকেনটা দেখেন মোটামুটি হয়ে গেছে। আর এই কেকটা হইতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো আমি চিকেনটা নিয়ে পরিবেশন করার জন্য রেডি করতেছি এদিকে। এই তো চিকেনটা রেখে দিলাম, আর এই পাশে পায়েস রান্না করা হয়েছিল, আর এখানে ছিল হচ্ছে কেকটা। পায়েসটা খুবই মজা হয়েছিল, তোকির বাবার নাকি খুবই পছন্দ হয়েছে। একটুখানি ভেজিটেবলস হতে করা হয়েছিল। এই তো আজকের হচ্ছে ডিনার ছিল আমাদের এগুলা, আর নানও ছিল। এখন তোকির বাবার কেকটা কেটে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর কেকটা নাকি খুবই মজা ছিল, ওর কাছে খুবই ভালো লেগেছে, বাট আমার কাছে একটু কষ্ট লেগেছে, মানে ডার্ক চকলেট ছাড়া বাকি যেগুলো দিয়েছিলাম সেগুলো আর কি মানে ইয়ে হয় না, গলে নাই ওভাবে, এই জন্য মনটা একটু খারাপ লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।